দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি। রামপালে খেজুরমহল টিআর আলিম মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ ইয়াহিয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রাকিবুল ইসলাম সুমনের তথ্যচিত্রে বিস্তারিত। বাইরের ছেলেমেয়েদের জন্য নাকি আমাদের স্থানীয় ছেলেমেয়েদের জন্য? উনি থাকাকালীন আমাদের স্থানীয় কোনো ছেলে মেয়ে এতিমখানে থাকতে পারেনি, কোনো এতিম এখান থেকে থাকতে পারবে না, এবং বাইরে বাইর করে তাদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি নিনি কোনো ছেলে মেয়েকে। যে সেই আমাদের এলাকার ছেলে মেয়েগুলো বাইরে যে পড়াশোনা করে, আর বাইরের ছেলে মেয়েদের এখানে 24,000 কোটি টাকা মামলার যে আসামি হলো, যে ওনার নাম আলতাফ সাহেবের ছোট ভাই হলো এই ইয়াহিয়া। 1 অক্টোবর সকাল 11:30টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের ছাত্র সমাজ ও সাধারণ জনগণের আয়োজনে মাদ্রাসার সামনে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বিক্ষুব্ধ জনতা অভিযোগ করে বলেছেন, প্রভাষক ইয়াহিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে ভাগার মোড়ে সাধারণ ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সেখান থেকে ফিরে জৈনিক কাজী রকুনকে দিয়ে যেসব ছাত্ররা আন্দোলনে গিয়েছিল তাদের নামের তালিকা তৈরি করে। বিগত দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারী নাস্তিক মহেশ্বরের পক্ষ নিয়ে গোটা মুসলমান জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। আমতলা মাঠে তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ করে দেয় তার মাদ্রাসা ছাত্র হাফিজ আমির হামজা ছাত্র শিবির করার কারণে তাকে বেধড়ক মারধর করা হয়। এছাড়াও আরেক ছাত্র ফকির আয়াসকে ছাত্রলীগের নেতাদের সামনে এনে বেধড়ক মারধর করে। এছাড়া তিনি পবনতলা বাইতুন্নুর জামে মসজিদের নামে জেলা পরিষদের বরাদ্দকৃত 2 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। 1,000 কোটি টাকা মামলার যে আসামি তার ছোট ভাই হলমার্ক 24,000 কোটি টাকা ওটাই। এখন এই শিক্ষক এখানে শিক্ষকতা করে, এখানে অন্যান্য শিক্ষকদের এখানে শিক্ষকতা করতে দেয় না। এখানে মাওলানা জাকির হোসেনকে 7,20,000 টাকা চাঁদা দাবি করে। তার কাছ থেকে 3 বার লিখিত নিচ্ছে যে সে অগ্রিম লিখিত দিতে হবে, চাকরি করতে পারবে না। হাবিবুল্লাহ সাহেবকে সাসপেন্ড করা হয়েছে বিনা কারণে মাসে থেকে সাসপেন্ড করা হয়েছে। মসজিদের নামে ভুয়া রেজুলেশন ও বিল ভাউচার করে টাকা আত্মসাৎ করেছেন। গাবতলা মসজিদে 15 বছরের অধিক পুরনো কমিটি ঠিক রেখে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। মানববন্ধনে বক্তব্য রেখেছেন বিএনপি নেতা তরফদার জিল্লুর রহমান, সর্দার বাকিবিল্লাহ, সর্দার মারুফ খান, লুৎফর রহমান, ছাত্রদল নেতা শেখ হাফিজ, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জুয়েল, সর্দার মুক্তি খাতুন, নুসরাত জাহান সহ আরও অনেকেই। এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়ার কাছে খবর বাংলা 24-এর প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। কিছু লোক ব্যক্তিগত আক্রোশে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।